উত্তর কলকাতা অলিতে গলিতে ছড়িয়ে রয়েছে একাধিক প্রাচীন মন্দির এবং মন্দিরের সঙ্গে জড়িয়ে রয়েছে জানা অজানা ইতিহাস। আজ তেমনি উত্তর কলকাতায় অবস্থিত 5টি হেরিটেজ মন্দির এক্সপ্লোর করতে চলেছি, যেখানে ঝুলনযাত্রা খুব নিষ্ঠার সঙ্গে পালন করা হয়। আমরা পরপর সেই 5টি মন্দিরের ঝুলনযাত্রা দেখে নেব। আমাদের লিস্টে প্রথম যে হেরিটেজ মন্দিরটি রয়েছে সেটি হলো বঙ্কুবিহারী সাহা ঠাকুরবাড়ি। উত্তর কলকাতায় চালতাবাগানে অবস্থিত 100 বছরের বেশি প্রাচীন এই বঙ্কুবিহারী সাহা ঠাকুরবাড়ি মন্দিরটি প্রাচীন হওয়াতে হেরিটেজ তকমা পেয়েছে। 26শে জানুয়ারি 1925 সালে শ্রীযুক্ত বঙ্কুবিহারী সাহা দ্বারা প্রতিষ্ঠিত এই মন্দিরে খুব জাঁকজমকভাবে পালন করা হয় ঝুলন উৎসব। ঝুলন যাত্রার সময় মন্দিরটিকে খুব সুন্দরভাবে সাজানো হয়ে থাকে। শ্রীকৃষ্ণের লীলা কাহিনীগুলি খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয় মন্দিরের দুই পাশের দেওয়ালেতে। মন্দিরটি সকাল 6টা থেকে 10টা এবং বিকেল 5টা থেকে রাত্রি 7টা পর্যন্ত খোলা থাকে। ঝুলনের সময় মন্দিরের বাইরের রাস্তায় মেলা বসে। মন্দিরের মূল গর্ভগৃহে শ্রীকৃষ্ণ ও রাধার এই অপূর্ব সুন্দর বিগ্রহটিকে সুন্দরভাবে সাজানো হয়ে থাকে। কোষ্ঠী পাথর দ্বারা নির্মিত শ্রীকৃষ্ণ এবং অষ্টধাতুর রাধারানীর বিগ্রহ। মন্দিরের মধ্যে একটি ফাউন্টেন আছে, যা মন্দিরের সৌন্দর্যকে অনেক গুণ বাড়িয়ে তোলে। এই মন্দিরে ঝুলন উৎসব ছাড়াও রাস পূর্ণিমা, দোল পূর্ণিমা, জন্মাষ্টমী হয়ে থাকে, তবে ঝুলন যাত্রাটি সবচেয়ে বড় করে পালন করা হয়ে থাকে। এরপর আমরা ঘুরে দেখব আমাদের লিস্টে থাকা দ্বিতীয় যে হেরিটেজ মন্দির, সেটি হলো গোবিন্দদেব মন্দির। উত্তর কলকাতার 72 নম্বর সিমলা স্ট্রিটে অবস্থিত গোবিন্দদেব মন্দির। মন্দিরটি প্রায় 100 বছরের প্রাচীন। মন্দিরটি প্রাচীন হওয়াতে হেরিটেজ তকমা পেয়েছে। প্রতি বছর এই মন্দিরে ঝুলন পালন করা হয়। সম্পূর্ণ মন্দিরটি শ্বেতপাথর দ্বারা নির্মিত। সুবিশাল ঠাকুর দালান এবং ঠাকুর দালানের সামনেই অবস্থিত মূল মন্দিরের গর্ভগৃহ এবং গর্ভগৃহের সামনেই রয়েছে গোপাল ঠাকুর এবং রাধারানী। গোপাল ঠাকুরের বিগ্রহটি, যেটি নাড়ুগোপাল নামে পূজিত হন, কোষ্ঠী পাথর দ্বারা নির্মিত। এই মন্দিরে ঝুলন ছাড়াও জন্মাষ্টমী, রাস পূর্ণিমা হয়ে থাকে। মন্দিরটি সকাল 6টা থেকে 11টা এবং বিকেল 4টে থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। গোবিন্দদেব মন্দির দর্শন করে এর ঠিক পাশেই রয়েছে আমাদের লিস্টে থাকা তৃতীয় কালাচাঁদজিউ মন্দির। উত্তর কলকাতা হেদুয়া পার্কের কাছে রামদুলাল সরকার স্ট্রিটের উপর অবস্থিত প্রায় 100 বছরের প্রাচীন এই কালাচাঁদজিউ মন্দির। মন্দিরটি হেরিটেজ তকমা পেয়েছে। প্রথম দর্শনেই মনে হবে রাজস্থানের কোনো এক রাজপ্রাসাদের সামনে চলে এসেছি, কারণ এই মন্দিরের অপূর্ব সুন্দর গঠনশৈলী। অনেকের কাছে কালাচাঁদ মন্দিরটি শ্রী নারায়ণ মন্দির নামে পরিচিত। মন্দিরটি 1929 সালে বৈষ্ণবচন্দ্র নান দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। মন্দিরটি গঠনশৈলী এবং স্থাপত্যশৈলী অন্যান্য রাধাকৃষ্ণ মন্দির থেকে ভিন্ন, আর এই ভিন্নতার জন্য মন্দিরটি অনেক বেশি আকর্ষিত করে। বিশেষ করে রাত্রির বেলায় মন্দিরের আলোয় এক নৈসর্গিক অনুভূতি সৃষ্টি করে। রাজস্থানের লাল মার্বেল পাথর দ্বারা নির্মিত উত্তর কলকাতার প্রাচীন এই ঐতিহ্যবাহী মন্দিরে ঝুলন উৎসব হয়ে থাকে। মন্দিরের প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করেই লক্ষ্য করা যাবে ঠাকুর দালান এবং ঠাকুর দালানের সামনে রয়েছে গর্ভগৃহ। গর্ভগৃহের ভেতরে বিরাজমান নারায়ণ শিলা। গর্ভগৃহের সামনে 3টি খিলান বিশিষ্ট দুয়ার এবং উপরের অংশে রয়েছে বিষ্ণুর অনন্ত শয্যার দৃশ্য এবং দুই পাশে রাম, সীতা ও শ্রীকৃষ্ণ রাধিকার ছবি রয়েছে। মন্দিরে ঝুলন যাত্রা ছাড়াও জন্মাষ্টমী, অন্নকূট, বসন্ত উৎসব, পঞ্চম দোল হয়ে থাকে। মন্দিরটি প্রতিদিন সকাল 6টা থেকে 9টা এবং বিকেল 4টে থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। আমাদের লিস্টে থাকা চতুর্থ যে হেরিটেজ মন্দিরে ঝুলন দর্শন করব, সেটি উত্তর কলকাতার দর্জিপাড়ার কাছে অবস্থিত ভরদের ঠাকুর বাড়ি। 56 নম্বর দুর্গাচরণ মিত্র স্ট্রিটে ব্ল্যাক স্কোয়ার মাঠের কাছে অবস্থিত প্রায় 150 বছরের প্রাচীন ঐতিহ্যবাহী শ্রী শ্রী রাধা গোবিন্দর মন্দির, যেটি স্থানীয়দের কাছে ভরদের ঠাকুরবাড়ি নামে পরিচিত। মন্দিরটি প্রাচীন হওয়াতে হেরিটেজ তকমা পেয়েছে। মন্দিরের প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করে লক্ষ্য করা যাবে সুবিশাল উঠান এবং উঠান পেরিয়ে মূল মন্দিরের গর্ভগৃহ রয়েছে।
মন্দিরের সামনে সিঁড়ি রয়েছে এবং সুউঁচু 4টি স্তম্ভ রয়েছে এবং স্তম্ভগুলো পেরিয়ে মন্দিরের গর্ভগৃহ। মন্দিরের গর্ভগৃহে বিরাজমান রাধা গোবিন্দ বিগ্রহ। রাধাকৃষ্ণের বিগ্রহের দুই পাশে রয়েছে অষ্টসখী এবং দুপাশে রয়েছে গৌর নিতাই এবং নিচে রয়েছে গরুর দেবতা। অপূর্ব সুন্দর কাঠের সিংহাসন, কোষ্ঠী পাথরের কৃষ্ণ এবং অষ্টধাতুর রাধারানীর বিগ্রহ। প্রতি বছর এই মন্দিরে ঝুলন পালন করা হয়। এছাড়াও দোল, জন্মাষ্টমী, রাধা অষ্টমী, রাস পালন করা হয়ে থাকে। এছাড়াও মন্দিরের মধ্যে রয়েছে মা মঙ্গলেশ্বরী এবং বাবা মঙ্গলেশ্বরের মন্দির। মন্দিরটি প্রতিদিন সকাল 6টা থেকে 11টা এবং বিকেল 4টে থেকে রাত্রির 9টা পর্যন্ত খোলা থাকে। এরপর আমাদের লিস্টে থাকা পঞ্চম এবং অন্তিম যে মন্দিরটি দর্শন করতে যাব সেটি হলো মদন মোহন মন্দির। উত্তর কলকাতার কুমারটুলির পাশেই অবস্থিত প্রায় 265 বছরের প্রাচীন এই মদন মোহন মন্দির, যেখানে সাড়ম্বর সহকারে পালিত হয় ঝুলন যাত্রা। এই মন্দিরটি 1761 খ্রিস্টাব্দে গোকুলচন্দ্র মিত্র দ্বারা প্রতিষ্ঠিত হয়। ঝুলন উৎসবে বহু ভক্তের সমাগম ঘটে এই মন্দির চত্বরে। এই মদনমোহন মন্দিরে ঝুলন ছাড়াও রাধা অষ্টমী, দোল, রাসযাত্রা, অন্নকূট উৎসব পালন হয়ে থাকে। তবে অন্নকূট উৎসবে এই মন্দিরে জাঁকজমকভাবে পালন করা হয়। মন্দিরটি প্রতিদিন সকাল 7টা থেকে 12টা এবং বিকেল 5টা থেকে রাত্রির 8টা পর্যন্ত খোলা থাকে। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ হলো। দেখা হবে পরের ভিডিওতে রিডিসকভার অ্যান্ড এক্সপ্লোর ইউটিউব চ্যানেলে।